আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালে পরীক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তোমরা এখন যাদের ফেল চলে আসবে বা ফেল চলে আসছে তাদেরকে এখন কি করবা, তোমরা তাদের জন্য ভিডিওটা একবারে সম্পূর্ণ দেখো। ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা বের করে দিবে। তো তোমরা সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সরাসরি আজকে দেখাই দিব। তো তোমরা এমসিকিউতে যদি 1-2 নাম্বারের কারণে ফেল যাও তাহলে কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু গ্রেস নাম্বারটা দেওয়া হবে। এখানে সরাসরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এটা নিশ্চিত করেছেন। দেখো, তিনি বলেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে 100% 100% তোমাদের গ্রেস নাম্বারটা দেওয়া হবে। এটা মিথ্যা কথা না। তোমাদের অলওয়েজ আপডেট চ্যানেলটাকে এখনই মেনশন করো বা তোমরা কমেন্ট করো। তিনি কিন্তু বলেছেন বা তিনি বলবে, তিনি একটু পরে ভিডিওটা আপলোড করবে। তাই আমি আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে বোর্ড চ্যালেঞ্জ করতে, ঠিক আছে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। এখনই তোমাদের রেজাল্টটা বোর্ড চ্যালেঞ্জ করে রাখো, 2-3 দিনের মধ্যে তোমাদের 100% রেজাল্টটা দিয়ে দেবে। তাই বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে আমি দেখাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। দেখো, এইভাবে করবে তোমরা। এখানে দেখো, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কিন্তু সব ক্ষেত্রে একই নিয়ম। দেখো, এখানে আরএসসি বড় হাতের দিবা, আরএসসি এখানে জেসি লেখা আছে, তোমরা সিম্পলি এসএসসি লিখে দিবা। তারপরে স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা, শুধু রোল নাম্বারটা দিয়ে আবার একটা স্পেস দিবা। এখন তোমরা কোন সাবজেক্টে ফেল গেছো, মনে করো গণিতে তুমি এমসিকিউতে ফেল গেছো, তাহলে গণিত সাবজেক্টের বিষয় কোডটা এখানে দিয়ে দেবা। তারপরে স্পেস দিয়ে সেন্ড করবা। তারপরে দেখো, এই ক্ষেত্রে এই দেখো, এগুলো কিন্তু তোমাদের শো করবে এইভাবেই। খালি প্রথমে এসএমএসটা তোমরা সেন্ড করবা, তারপরে তোমাদের আর কোনো কাজ নাই, বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে।